Okay, just a minute. আমরা জাস্ট সেশনটা শুরু করার আগে একটু শেয়ার করি। Just a minute. Okay. Okay. So, ladies and gentlemen, good evening to all of you, and welcome to the spoken and writing live session. এবং আমি ঘোষণা করেছিলাম অলরেডি যে আমি টানা 3 দিন রাতের বেলা লাইভ দিব। নরমালি আমি উইকলিতে খুব বেশি হলে একদিন রাতে লাইভ নেই। তো একটা বেশ কিছু ব্যাপার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জাস্ট টানা 3 দিন লাইভে আপনার ইংলিশের ধরন সবকিছু পাল্টে ফেলার সর্বোচ্চ চেষ্টা আমি করব, যে আপনি যাতে সিদ্ধান্ত নিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন। সো আগামী 3 দিন, আজকে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 3 দিন জাস্ট সময় দিলে 1 আওয়ার করে আপনি দেখবেন ইংরেজি শেখাটা কত সহজ, কত ইজিলি আপনি ইংলিশ শিখতে পারেন, and you can come to a decision. So ladies and gentlemen, first of all, I'm introducing myself. This is Saidul Yaqub, senior faculty of Cyprus Private Limited. So first of all, I would like to request you to talk about that from where have you joined, or you can hear me or you can listen me clearly or not. So first of all, please mention in the comment section that from where you have joined or you are listening. Right. So আমরা কোথা থেকে জয়েন করেছি কারা, এটা একটু কাইন্ডলি আমরা জানার চেষ্টা করব। একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি কোথা থেকে জয়েন করেছেন। সো লাইস এন্ড জেন্টলম্যান, অলরেডি আমি দেখতে পাচ্ছি যে আরএম রায়হান মাহমুদ জয়েন করেছেন, অনেক শুভ সালাম জানিয়েছেন, রিজওয়ান জয়েন করেছেন, আব্দুল্লাহ হাবিব জয়েন করেছেন, অনেকে জয়েন করেছেন। সো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, লাইস এন্ড জেন্টলম্যান, যদি আমার একটা শেয়ার থেকে একজনের উপকার হয়, why not I'm sharing it to others so that they can also be benefited by this free session. রাইট, আমি যদি চাই কেউ একজন উপকৃত হবে, তাহলে প্লিজ আপনার টাইমলাইন থেকে আপনি শেয়ার করুন, যাতে আমরা একা না সবাই মিলে শিখতে পারি। আমাদের মাত্র 2 মিনিট হয়েছে, প্রথম থেকেই যাতে সবাইকে আমরা পাই, রাইট, প্রথম থেকেই যাতে আমরা সবাইকে পাই সেটাকে আমরা একটু খেয়াল রাখবো। আজকে আমরা ইনফিনিটিভ টু এর ব্যবহার জানবো এবং কত ইজিলি, কত নাইসলি আমরা ইনফিনিটিভ টু এর ব্যবহার আমরা জানতে পারি সেটাকে আমরা দেখবো, রাইট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, চলেন আমরা একটু খেয়াল করি, রাইট। ওকে, কারা কারা জয়েন করেছেন আমাদের মাঝে অলরেডি? ওকে, মামুন রানী বলছে ভিডিওটা খুব ভালো দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ জেন্টলম্যান, রাইট। ওকে, সো ওকে, আমরা দেখতে পাচ্ছি একে একে নুসরাত জয়েন করেছেন, সাইফুল ইসলাম জয়েন করেছেন, সিরাজগঞ্জ থেকে রিজওয়ান জয়েন করেছেন। কারা কারা আর কোথা থেকে জয়েন করেছেন কাইন্ডলি বলেন। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে ফেলবো, সো আমরা একটু জেনে ফেলি 1 মিনিটে আমাদের মাঝে কারা কারা জয়েন করেছেন। কক্সবাজার থেকে এম এ আখি জয়েন করেছেন, খিলগাঁও থেকে বোরহান জয়েন করেছেন, সালাম সাহেব জয়েন করেছেন পটুয়াখালী থেকে। ওয়াও, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, রাইট। মালিকা মরিয়ম বরগুনা থেকে জয়েন করেছেন। আমরা জাস্ট 1 মিনিটের মধ্যে সেশন জয়েন করব। আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইনফিনিটিভ, এত একটা গুরুত্বপূর্ণ বিষয় মাই ডিয়ার্স। আপনি যদি 2 মিনিট ইংলিশ স্পিকিং করতে যান বা 1 পাতা বা অর্ধেক পাতা যদি ইংলিশ লিখতে যান, তাহলে আপনি যে জিনিসটা অ্যাভয়েড করতে পারবেন না তার নাম হচ্ছে ইনফিনিটিভ। সেই ইনফিনিটিভের একটা অংশ আজকে আমরা দেখব। তাহলে আপনি যদি নিজে উপকৃত হন, মাই রিকোয়েস্ট, মাই আর্নেস্ট রিকোয়েস্ট দ্যাট প্লিজ ডোন্ট বি বেনিফিটেড অ্যালোন, লেটস ট্রাই টু বেনিফিট আদার্স। সো আমরা চলেন একটু সবার সাথে শেয়ার করে দিই। সো একে একে আমি দেখতে পাচ্ছি যথারীতি বিলাস শর্মা জয়েন করেছেন দিনাজপুর থেকে, আজমেরি জিলু জয়েন করেছেন পিরোজপুর থেকে। আজকে মোটামুটি অনেকগুলো ডিস্ট্রিক্ট কভার হচ্ছে। লক্ষ্মীপুর থেকে রিয়াজউদ্দিন জয়েন করেছেন, ওয়াও। কক্সবাজার থেকে প্রশান্ত শর্মা, ফরিদপুর থেকে সাইফুল, দেখেন বিভিন্ন জায়গা। সিলেট থেকে বিসিএস প্রস্তুতি জয়েন করেছেন, ওকে ফাইন। সাবিনা মুনা চিটাগাং থেকে জয়েন করেছেন, শাখাওয়াত শিমুল ঢাকা থেকে জয়েন করেছেন, চাঁদপুর থেকে হানিফ, ওকে ফাইন। বগুড়া থেকে জয়েন করেছেন হাবিবুল শরীফ, তারপর ফেঞ্চুগঞ্জ থেকে জয়েন করেছেন হাবিবুল্লাহ, রাইট। কুষ্টিয়া থেকে শাহনাজ রানী, আজকে কি সারা বাংলাদেশ কভার হয়ে যাবে? নারাইল থেকে জয়েন করেছেন হাবিবুল্লাহ, কাপাসিয়া থেকে জয়েন করেছেন শরীফ, ওকে। ঝিনাইদহ থেকে বাপ্পি, বাহ। নোয়াখালী থেকে জয়েন করেছেন আরমান, এতক্ষণ আপনাকে আমি খুঁজছিলাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে তোফায়েল ফারাবি, চলে সারা বাংলাদেশ থেকে জয়েন করেছে। তো আমরা এখন আস্তে আস্তে আমাদের সেশনের দিকে চলে যাই। সো লাইস এন্ড জেন্টলম্যান, আজকে আমরা জানবো যে কত ইজিলি ভেঙে ভেঙে ইংলিশ শেখা যায়।
Ladies and gentlemen, অনেকের কাছে মনে হয় English is a very tough thing and you cannot learn English very nicely. Ladies and gentlemen, it's not a big deal to learn English. I will prove you that how nicely and how easily you can learn English. But the matter is, since our childhood, we are not experienced in writing freely. For example, as most of the people are from Bengali medium, so we didn't have any environment. We didn't have any environment of speaking or writing anything. As most of the people from Bengali medium, we didn't get that environment, but we will create this environment. So you don't need to be worried about it, right? So চলেন আমরা easy and simply ভাবে আমরা দেখব। সো টু এর ব্যবহার আমরা জানবো। সো আমাদের একটা কিন্তু আমার ক্লাসের বা আমার সেশনে কিন্তু একটা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপালটা কি? আপনি যে অংশটাকে বুঝবেন না এটাকে কমেন্ট সেকশনে জানাবেন, পাশাপাশি আপনি যে অংশটাকে বুঝবেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আপনার যদি ঠিক থাকে দ্যাটস ফাইন, আর যদি ঠিক না থাকে ভুল হয় তাহলে আমি আপনাকে বলে দেব কোনটা ভুল, রাইট? সো জিয়া রহমান জিয়া সিলেট থেকে এবং মামুন রানী কুমিল্লা থেকে জয়েন করেছেন। সো জামালপুর থেকে অনেক জয়েন করেছেন। চলেন একে একে আমরা ক্লাসের দিকে চলে যাই। Ladies and gentlemen, আজকে আমরা বেশ কয়েকটা ফরম্যাট জানবো, রাইট? সো আমরা কয়েকটা ফরম্যাট জানবো এবং এটা দিয়ে দেখব কিভাবে আমরা শত শত বাক্য করতে পারি। হাজার, আপনি চাইলে এখানেই বসে 10,000 বাক্য বানাতে পারবেন আজকে। এখানেই বসে আপনি চাইলে এখন থেকে রাত পর্যন্ত আপনি চেষ্টা করলে 10,000 বাক্য বানাতে পারবেন। প্রথমে আমি এখানে দিয়ে নিয়েছি কিছু সাবজেক্ট। Ladies and gentlemen, দেখতে পাচ্ছেন আমরা কিছু সাবজেক্ট দিয়েছি। I, we, you, he, she, they. My boss, my client. কারণ কি আমাদের জব হোল্ডারের বেশ কিছু ব্যাচ আসছে, তো দ্যাটস ওয়াই আমরা একটু জব হোল্ডারদের যে নিড, ওই নিডটাকে প্রায়োরিটি দিয়ে আমরা বলছি। সো ব্যাপার হচ্ছে এগুলোকে আমরা কেন ইউজ করলাম, কারণ সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে আমাদের ডে টু ডে আমরা ইউজ করি যেগুলো, সেগুলো কথা দিয়েছি। এরপর আমরা কয়েকটা ভার্ব দিয়েছি, am, is, are, was, were, will be। প্রেজেন্টে যে কোনো কিছু am, is, are হলে পাস্টে গেলে কি হয়ে যায় was, were, আর ফিউচারে গেলে কি হয় will be। আচ্ছা, তাহলে আমি প্রাথমিকভাবে প্রথমে বলি, আপনারা আমার সাথে বলেন আমি সন্তুষ্ট। ইংলিশ কি হবে? I'm satisfied, আমি খুশি, I'm happy, আমি আগ্রহী, I'm interested, আমি আগ্রহী, I'm interested, আমি অবাক, I'm surprised, আমি উদ্বিগ্ন, I'm worried, I am worried। এটাই যদি হি হতো তাহলে he is worried, সে চিন্তিত, he is worried, তুমি চিন্তিত, you are worried, তারা চিন্তিত, they are worried। আমরা পার্ট বাই পার্ট ভেঙে দেব। আপনি জাস্ট ইফ ইউ গিভ 40 মিনিটস, আজকে আপনি 40 মিনিট যদি দেন, আপনার কত মানে আপনি দেখেন যে 8-10 হাজার বাক্য আজকে করা শিখে ফেলবেন, যে কিভাবে বাসায় বসে বসে আপনি 8-10 হাজার বাক্য করে ফেলতে পারেন। সো ভেরি সিম্পল, ইংলিশ ইজ ভেরি ইজি বাট উই মেক ইট ভেরি টাফ, রাইট? সো ব্যাপার হচ্ছে আমি যদি বলি তাহলে আমি যেটা বলছিলাম যে সে যদি আমি যদি বলি সে হতাশ, হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড, হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড। আমি যদি বলি আমি প্রথমে এই অংশটুকু করব, তারপর আমরা টু এর ব্যবহারে যাব, রাইট? তাহলে আমি যদি বলি আমি হতাশ, আমি যদি বলি আমি আনন্দিত, গ্ল্যাড মানে কি আনন্দিত, আমি আনন্দিত, আই এম গ্ল্যাড, আমি খুশি, আই এম হ্যাপি, আমি সক্ষম, আই এম এবল টু। আমি সক্ষম ইংলিশ কি? আই এম এবল টু, আই এম এবল টু, রাইট? সো আই এম এবল টু, আমি সক্ষম, আই এম এবল, সরি, সো আই এম এবল, আমি সক্ষম। সো ladies and gentlemen, আমি যদি বলি আমি সক্ষম ছিলাম, what I said my dears, আমি সক্ষম ছিলাম, I was able to। কি বললাম? I was able to, আমি সক্ষম ছিলাম। বেশি বেশি করে শেয়ার করেন যাতে আমাদের পরিচিত মানুষগুলো উপকৃত হয় প্লিজ। আজকের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার শেয়ার থেকে দেখবেন যদি 5টা মানুষ উপকৃত হয় ইন টোটাল, তাহলে তারা আপনাকে দিন শেষে সারা জীবন মনে রাখবে, রাইট? তো চলেন, যেহেতু ফ্রি সেশন, সবারই শেখার সুযোগ আছে, চলেন সবাইকে আমরা একটা ছোট্ট শেয়ারের মাধ্যমে সবাইকে শেখার সুযোগ করে দিই, রাইট? সো আমিও সাইফুর স্টাডি গ্রুপে শেয়ার করেছি, কারণ সেখানে প্রায় 45,000 মেম্বার আছে, যারা তাদের মধ্যে অ্যাটলিস্ট 400-500 জন তো দেখবে, তাদের যাতে উপকার হয়, রাইট? সো ladies and gentlemen, আমি যেটা বলছিলাম যে আমি সারপ্রাইজ ছিলাম, I was surprised, আমি উদ্বিগ্ন ছিলাম, I was worried, I was worried। আমি হ্যাপি ছিলাম, আমি আনন্দিত ছিলাম, I was happy, সরি আমি খুশি ছিলাম, I was happy, আমি আনন্দিত ছিলাম, I was glad, আমি সক্ষম ছিলাম, I was able, I was able, আমি ইন্টারেস্টেড ছিলাম, I was interested। প্রেজেন্টে গেছে am, is, are, পাস্টে গেছে was, were, ফিউচারে গেলে কি হবে will be, ফিউচারে গেলে কি হবে will be।
কেন কিভাবে হলো এটা আমাদের জানার বিষয়টা পরে। প্রেজেন্টে আমরা জানি am is এর past form কি was were, আর was were এর ফিউচারে গেলে কি হবে will be। তাহলে এই যে আমি যদি বলি যে আমি স্যাটিসফাইড হব কি হবে I will be satisfied। এই বক্স থেকে I নিলাম, এখান থেকে will be নিলাম, এখান থেকে স্যাটিসফাই নিলাম। I will be satisfied, I will be satisfied, I will be satisfied। আমি স্যাটিসফাইড হব, আমি হতাশ হব I will be disappointed, রাইট। আমি অবাক হব I will be surprised, সে সারপ্রাইজড হবে, অবাক হবে। he will be surprised, he will be surprised। সে আনন্দিত হবে he will be glad, সে আনন্দিত হয়েছিল he was glad। তারা আনন্দিত হবে they will be glad, তারা আনন্দিত ছিল they were glad। কারণ দের সাথে কি হয় were হয়, he she's সাথে was হয়, দের সাথে কি হয় were হয়, they were glad। এখন আমরা মোটামুটি কিন্তু এই পর্যন্ত আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা যারা যারা যে অংশটাকে বুঝতে পারবো সেই অংশটা কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দেব, রাইট। অলরেডি দেখছি পিন্টু জয়েন করেছেন, পিন্টু রাতুল কাতার থেকে, রাইট। সো চলেন লাইসেন জেন্টলম্যান, যারা যারা যে অংশ বুঝতে পেরেছেন তারা তো সেটা বলবো। প্রেজেন্টে am is are, পাস্টে was were, আর ফিউচারে কি will be। তাহলে আমি সক্ষম I am able, আমি সক্ষম ছিলাম I was able, আমি সক্ষম হব I will be able, right? আচ্ছা, এখন আমাদের মেইন ব্যাপারটা শুরু। Ladies and gentlemen, আমি যদি বলি আমি পুরস্কারটা পেয়ে, বাংলা বাক্যে কখনো যদি এ যুক্ত বাক্য, তারপর আমরা যদি কখনো বাংলা বাক্যে এ যুক্ত বাক্য দেখি তাহলে সেটার সাথে টু হয়। যেমন পেয়ে, খেয়ে, চলে, ফিরে, জিতে, রাইট, শুনে, প্রত্যেকটার সাথে দেখেন তো এ কার আছে না? এই এ যুক্ত যে বাক্যগুলো মাই ডিয়ার্স, এই এ যুক্ত বাক্যগুলোতে আমরা টু এর ব্যবহার করি। কি বলেছি? রাইট, এ যুক্ত বাক্যগুলোতে আমরা টু এর ব্যবহার করি। হোয়াট আই সেড মাই ডিয়ার, এ যুক্ত বাক্যগুলোতে আমার সাথে বলেন, আমার সাথে কিন্তু বলতে হবে, আমাদের ভুল ত্রুটি হোক নো প্রবলেম, বাট বলতে থাকি। এ যুক্ত বাক্যগুলোতে আমাদের টু এর ব্যবহার হয়। যেমন শুনে, পেয়ে, চলে, খেয়ে, জিতে, দৌড়িয়ে, রাইট, গিয়ে, রাইট, এরকম এ যুক্ত যে বাক্যগুলো, রাইট। সো ব্যাপার হচ্ছে নামিদ আলমগীর অলরেডি বলেছে গ্রামার কোর্স করতে চাই। লadies and gentlemen, আমার রাইটিং কোর্স চলছে, রাইটিং 7 এক্সক্লুসিভ ব্যাচ, এবং জব হোল্ডারদের জন্য ফার্স্ট টাইম হিস্ট্রিতে সাইফুসে কখনো এমন হয় নাই যে জব হোল্ডারদের জন্য রাইটিং ক্র্যাশ ব্যাচ অনলাইনে কখনো এসেছে। জাস্ট 4 ডেজ, আপনার লাইফ থেকে 4 ডেজ দিবেন, খুবই ব্যস্ত, আপনি মহা ব্যস্ত, জীবন থেকে 4টা দিন বের করেন, আপনার রাইটিং চেঞ্জ হয়ে যাবে। ইটস নট অ্যাবাউট 4 ডেজ, ইটস অ্যাবাউট 16 ক্লাসেস উইথ মি, এক্সক্লুসিভ স্পেশাল ক্লাসেস উইথ মি, রাইট। এট দ্য সেম টাইম রাইটিং 7 রাত 8:15 থেকে 9:45, যেটা এক্সক্লুসিভ ব্যাচ, জব হোল্ডাররা সেখানেও জয়েন করে, স্টুডেন্টরা জয়েন করে। কিন্তু জব হোল্ডারদের জন্য স্পেশালি ডিজাইন করা হচ্ছে রাইটিং ক্র্যাশ, যেটা জব হোল্ডারদের জন্য ডিজাইন করা, রাইট। এবং ব্যাপার হচ্ছে স্পোকেন 6 এ আপনি জয়েন করতে পারেন। স্পোকেন 6 এ যারা স্পোকেন রাইটিং একসাথে করবেন মাত্র 1.5 মাসে আপনার ইংলিশ চেঞ্জ হয়ে যাবে। তো চলেন আমরা এটার ব্যাপারে যাব। অলরেডি একজন জানিয়েছেন, ওকে ফাইন, একজন জানিয়েছে, ওকে, অনেকে আমাদের মাঝে জয়েন করেছেন অলরেডি, সো ফাইন। একজন জানিয়েছে লাভ ফ্রম মালয়েশিয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম খেয়ে, শুনে, বলে, পড়ে, এইটা। সো আমি যদি বলি আমি সন্তুষ্ট, আই এম স্যাটিসফাইড, পুরস্কারটা পেয়ে আমি সন্তুষ্ট। আই এম স্যাটিসফাইড, পাওয়ার ইংলিশ কি? পে বলেছি না, পাওয়ার ইংলিশ কি? গেট। আই এম স্যাটিসফাইড টু গেট দ্য প্রাইজ, আই এম স্যাটিসফাইড টু গেট দ্য প্রাইজ। পুরস্কারটা হারিয়ে আমি খুশি, রাইট। অনেকে তো জিতে খুশি হয় না, অনেকে তো হেরে খুশি হয়। তাহলে কি বলবেন? I am satisfied to lose the prize, to lose the prize। সাধারণত মাথা খারাপ হয়ে গেছে, আবেগ আপ্লুত হয়ে গেছে, মনে কান্না, বুকে কষ্ট, এভাবে আপনি বললেন কি I am satisfied to lose the prize, right? মনে খুব কষ্ট নিয়ে আপনি বললেন, রাইট, আইরনি করে হতে পারে। তা আপনি যদি বলেন আমি পুরস্কারটা পেতে আগ্রহী, কি বললেন?
আমি পুরস্কারটা পেতে আগ্রহী। কিভাবে ইংলিশ যুক্ত করে দেন দেখি। আমি পুরস্কারটা দেখি কে সবার আগে করে দেয়। আমি পুরস্কারটা পেতে আগ্রহী। আপনারা দেখেন এখানে পেতে এ যুক্ত আছে, তাহলে দেখি সবার আগে কে করে দিতে পারে। আমি পুরস্কারটা পেতে আগ্রহী, আমি পুরস্কারটা পেতে আগ্রহী ছিলাম, আমি পুরস্কারটা পেতে আগ্রহী হব। তিনটা জিনিস সবার আগে কে করতে পারে, রাইট? আক্তার হোসেন জিজ্ঞাসা করেছেন দ্রুত, হ্যাঁ দ্রুত করে ফেলেন। আক্তার হোসেন জিজ্ঞাসা করেছেন হাউ ক্যান আই জয়েন হিয়ার। যেটা মানে আপনি জয়েন করতে পারেন, ভেরি সিম্পল। আপনার দুটো অপশন আছে, 01404432244, এখানে ফোন করলে নীরা দেওয়ান আপনাকে অ্যাডমিশন প্রসেস সম্বন্ধে আপনাকে সহযোগিতা করবে। আর আপনি যদি যারা মনে করেন যে স্যার আপনার সাথে কথা বলতে চাই, I'm not available on phone but I'm available on Messenger, so you can knock me over here, সাইদুল লিয়াকত, আমার ফেসবুক অ্যাড্রেস সাইদুল লিয়াকত। মেসেঞ্জারে আপনি আমাকে পাবেন অ্যাভেলেবল, রাইট? আমি যখনই সুযোগ পাবো তখনই আপনার কথার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো লাইজ এন্ড জেন্টলম্যান, যারা আমাকে নক করতে চান তারা এখনই নক করে রাখেন, সাইদুল লিয়াকত। আমাকে নক করতে চান দোজ হু আর ইন্টারেস্টেড টু জয়েন মাই কোর্সেস, আমার সাথে যারা জয়েন করতে চান তারা সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন, রাইট? সো লাইজ এন্ড জেন্টলম্যান, আমি দেখি সবার আগে কে বলেছে ইয়া আই এম ইগার টু গেট দ্য প্রাইজ। ওকে, পাটোয়ারি সাহেব, আনন্দ পাটোয়ারি সাহেব বলেছেন আমি ইগার, আমি আগ্রহী। আচ্ছা, আগ্রহী বলতে ইগারটা আরো কঠিন ওয়ার্ড, রাইট? আমি ব্যগ্র, মানে আমি শুধু আগ্রহী না, এর জন্য আমি অনেক কিছু ত্যাগ করতে প্রস্তুত আছি। মনীষ সাহেব বলেছে আই এম ইন্টারেস্টেড টু গেট দ্য প্রাইজ। ওকে, আই এম ইগার টু গেট দ্য প্রাইজ, আই এম ইন্টারেস্টেড টু গেট দ্য প্রাইজ। ওকে, কত সুন্দর। আচ্ছা, তাহলে এই দেখছেন ফয়সাল সাহেব কিন্তু একটু অ্যাডভান্স আছে, হ্যাঁ? ফয়সাল সাহেব বলে ফেলেছেন আই উইল বি ইন্টারেস্টেড টু গেট দ্য প্রাইজ। উনি প্রেজেন্ট পাস্ট বাদ দিয়ে উনি ফিউচারে চলে গেছে, খুবই দারুণ, রাইট? সো আমি যদি বলি আমি ইন্টারেস্টেড ছিলাম, I was able to, sorry, I was interested to get the prize. আমি পুরস্কারটা পেতে ইন্টারেস্টেড ছিলাম, আমি পুরস্কারটা পেতে ইন্টারেস্টেড হব, I will be interested. Okay, fine. তাহলে আমি যদি বলি যে আমি হতাশ, I'm disappointed to get the result, তাহলে আমি যেটা বললাম যে আমি যদি বলি, এখানে কিন্তু একটু হিজিবিজি হয়েছে, আই এম সরি ফর দ্যাট, কিন্তু জায়গা নেই এই জন্য এভাবে লিখলাম। আমি যদি বলি আমি হতাশ, আই এম ডিসঅ্যাপয়েন্টেড, রেজাল্টটা পেয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড, আই এম ডিসঅ্যাপয়েন্টেড টু গেট দ্য রেজাল্টটা পেয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড, রাইট? রেজাল্টটা পেয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড। তারপর আমি যদি বলি নিউজটা শুনে আমি হতাশ, কি বললাম আমার সাথে বলেন? নিউজটা শুনে আমি হতাশ। ডেলাইট সুন্দরভাবে লিখেছেন আই এম ইন্টারেস্টেড, আই ওয়াজ ইন্টারেস্টেড, আই উইল বি ইন্টারেস্টেড। ভেরি গুড, ডেলাইটের জন্য একটা হাততালি, তিনটা একসাথে বলেছেন। তারপর তিশা, জেএম তিশাও একইভাবে বলেছেন আই এম ইন্টারেস্টেড, আই ওয়াজ ইন্টারেস্টেড, আই উইল বি ইন্টারেস্টেড। ভেরি গুড, খুব সুন্দরভাবে আপনারা দুইজন লিখেছেন। ওকে, ফাইন, একই বাক্যে একই কমেন্টে তিনটা লিখে ফেলেছেন। সো আমরা বেশি বেশি করে কিন্তু শেয়ার করছি না, শেয়ার করে দেই যাতে অন্যরা আমাদের দেখতে পারে। সো আমি যদি বলি আমি খবরটা শুনে হতাশ, I am disappointed to hear the news. আমি খবরটা শুনে আনন্দিত, I am glad মানে কি? আনন্দিত। হ্যাপি আর গ্ল্যাড এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। হ্যাপি হচ্ছে খুশি, বাবা কি ব্যাপার, কই থাকো? আঙ্কেল আমি তো ঢাকায় থাকি। ও আচ্ছা, যাক বাবা, যাক ভালো। হ্যাপি খুশি, নরমাল খুশি। বাবা কোথায় থাকো তুমি? ঢাকায়। ঢাকায়, তাই নাকি? যাক বাবা, তোমার বাবার মনে ইচ্ছেটা পূরণ হয়েছে। মানে খুশিটা একটু বেশি, বাংলা লিঙ্কে বেশি ঠিক সেরকম একটা ব্যাপার, রাইট? সো সেক্ষেত্রে হ্যাপি থেকে গ্ল্যাড কিন্তু আরেকটু খুশি, রাইট? গ্ল্যাড কিন্তু আরেকটু খুশি। সো লাইজ এন্ড জেন্টলম্যান, আমরা তাহলে মোটামুটি কিন্তু বুঝে ফেললাম। আমরা তার মানে যখন বেশি খুশি হব আমরা হ্যাপি না ইউজ করে কি বলবো? গ্ল্যাড, রাইট? সো আমি যদি বলি, দেখেন অলরেডি কিন্তু আদিত্য দাস কিন্তু হতাশ হয়ে গেছে রেজাল্টটা পেয়ে, আই এম ডিসঅ্যাপয়েন্টেড টু গেট দ্য রেজাল্ট। তাহলে আপনি একটু অতীতের গল্প বলছিলেন যে আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম আমার রেজাল্টটা পেয়ে, I was so disappointed, or I was too disappointed, or আপনি বলতে পারেন I was so disappointed to hear the or to get the result, right? So তাহলে আমি কি বুঝতে পেরেছি কি
তাহলে আমি যদি বলি আই ওয়াজ ইন্টারেস্টেড, আমি একা যেতে ইন্টারেস্টেড ছিলাম। আই ওয়াজ ইন্টারেস্টেড টু গো অ্যালোন। তারা একা যেতে ইন্টারেস্টেড ছিল। দে ওয়াজ হবে না ওয়্যার হবে? ওয়্যার হবে। দে ওয়্যার ইন্টারেস্টেড, তারা ইন্টারেস্টেড ছিল। দে ওয়্যার ইন্টারেস্টেড টু গো অ্যালোন, তারা একা যেতে ইন্টারেস্টেড ছিল। রাইট। মাহফুজ ইসলাম বলেছেন স্যার টু বাদ দিয়ে যদি ভার্বের সাথে আইএনজি করি তাহলে কি হবে? মানে আপনি বলতে চাচ্ছেন আই এম ইন্টারেস্টেড গোয়িং অ্যালোন, রাইট? ডেফিনেটলি হবে, কোনো সমস্যা নাই জেনারেল মাহফুজ ইসলাম। ইংলিশ এত সহজে ভুল হয় না, ডেফিনেটলি আপনি অবশ্যই পারবেন। বাট দ্য ম্যাটার ইজ যে আমরা অবশ্যই এখানে আজকে যেহেতু ইনফিনিটিভ টু এর আলোচনা করছি এই জন্য আমরা বারংবার টু কে ফোকাস করছি। রাইট, আপনি চাইলে ওটাকে বাদ দিয়ে ভার্বের সাথে আইএনজি করতে পারবেন। ওটা একটু বড় হয়ে গেল, একটু কঠিন হয়ে গেল, আমরা সহজটাকে বুঝে নিয়ে আরেকদিন আমরা কঠিনের দিকে যাব। রাইট। সো দেখেন নুসরাত কি বলেছে, সে বলেছে আই এম শকড টু সি হার। আপনারা দেখেন এই জাতীয় নিজের গল্প একটা বাক্য তৈরি করেন তো, সবাই নিজেদের পছন্দ মতো বাক্য, যেমন নুসরাত তৈরি করেছে আই এম শকড টু সি হার। রাইট, ওকে ফাইন। আই এম গ্ল্যাড টু হিয়ার দ্য নিউজ। রাইট, আজমেরি জিলু লিখেছেন। রাইট, ওকে ফাইন। তাহলে একইভাবে আমি যদি বলি এখানে কয়েকটা বিষয় আমরা খেয়াল করি। খবরটা শুনে, খবরটা দিয়ে আরেকটা বিষয় আছে, আমি পুরস্কারটা পেয়ে আনন্দিত গেল। তাহলে আমি যদি বলি আমি খবরটা শুনে চিন্তিত হয়ে পড়েছিলাম, আমি খবরটা শুনে চিন্তিত হয়ে